السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের আলোচনা মাসআলাতুত তাকলিদি ওয়াত তামাযহাব। এখানকার আলোচনা আমরা ইতিপূর্বে মোটামুটি 4 পৃষ্ঠা পড়েছিলাম। গতকাল মাঝখানে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু কম হয়েছিল। দেখি আজকে আবার একটু সামনে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনা, আমার কাছে যে কিতাবটি আছে সেটির 64 পৃষ্ঠা শেষের দিকে। وقال الحافظ ابن تيمية رحمه الله تعالى النظير هذا أن يعتقد الرجل ثبوت شفعة الجواري إذا كان طالبا لها। এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যারা পিডিএফ দেখছেন তারা সম্ভবত আজকে 88 পৃষ্ঠা। এছাড়া যাদের কাছে অন্য কিতাব আছে তারা একটু পৃষ্ঠা নাম্বারটা দেখে নেবেন। এর মাঝে আমরা যদি পেছন থেকে হালকা আলোচনা আনতে পারি। প্রত্যেকেই পৃষ্ঠা নাম্বারটা দেখে একটু এগিয়ে নেন। তো আমরা গতকাল পড়েছিলাম ফিকহি মাযহাবগুলো যখন অনেক ছিল তখন তো ছিলই, যখন মাযহাব মোটামুটি 4টি নির্দিষ্ট হয়ে গেল, অর্থাৎ অন্য মাযহাবের মাসআলা মাসাইলগুলো, মতামতগুলো যখন যথাযথভাবে সংকলিত হলো না, আল্লাহ তাআলার ইচ্ছায় এই 4 মাযহাবের মাসআলা মাসাইল এবং ফিকহ সংকলিত আকারে সামনে এলো। এই সংকলিত আকারে সামনে আসাটা আল্লাহ তাআলার একান্ত ইচ্ছা ছিল। মানুষ যেন বিক্ষিপ্ত না হয়ে একমুখী হয়ে যায়। তো যখন মাসালাগুলো সন্নিবেশিত হয়ে গেল, সংকলিত হয়ে গেল, তখন কোনো মানুষের জন্য তার রিপুর কামনা বাসনার জন্য এক মাযহাব থেকে একটা গ্রহণ করলাম, আরেক মাযহাব থেকে আরেকটা গ্রহণ করলাম, এই বিষয়টা আর সুযোগ থাকলো না। নিজ মাযহাবের যেটা আছে সেটাই গ্রহণ করতে হবে। বিষয়টা এরকমই হয়ে গেছে। শেষে উদাহরণ দেওয়া হয়েছিল ইমাম মামার ইবনে রাশেদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, যদি কোনো ব্যক্তি গান শোনা এবং মহিলাদের পেছনের রাস্তা ব্যবহারের ক্ষেত্রে মদিনাবাসীর অভিমত গ্রহণ করে, পক্ষান্তরে নিকাহে মুতা এবং বাইয়ে সরফের ক্ষেত্রে মক্কাবাসীর অভিমত গ্রহণ করে, আর নেশাজাত দ্রব্যের ক্ষেত্রে কুফাবাসীর অভিমত গ্রহণ করে, তাহলে সে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে সর্বনিকৃষ্ট বলে বিবেচিত হবে। কারণ সে গ্রহণ করার ক্ষেত্রে
যেখানে সহজ পাচ্ছে তার মন যেটা সহজ বলছে সেটাই সে গ্রহণ করছে, আর অন্যদেরটা এড়িয়ে যাচ্ছে। যেটা সঠিক সেটা সব মাযহাবেই আছে, যেটা ভুল সেটাও বলা যায় যদি কোথাও ভুল থাকে সব মাযহাবেই আছে। কঠিনটাও গ্রহণ করতে হবে, সহজটাও গ্রহণ করতে হবে। একক অভিমত নেয়ার মধ্যেই তার নিরাপত্তা বিদ্যমান। তো গতকাল একটি অভিমত পেয়েছিলাম, আজকে এই ভিত্তিতেই আর একটু সামনে যাব আমরা। আপনারা পৃষ্ঠা নাম্বার খুঁজে পেয়েছেন তো? জি উস্তাদ, ইনশাআল্লাহ পেয়েছি। জি উস্তাদ, পেয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুক্রিয়া। আসলে নিয়মিত ক্লাসে থাকলে পৃষ্ঠা নাম্বার বলার প্রয়োজন পড়ে না, এরপরও প্রতিদিনই বলতে হচ্ছে। কে উপস্থিত কে অনুপস্থিত এটা তো নির্ণয় করা কঠিন। জি উস্তাদ জি। এমন হতে পারে কেউ জরুরতের কারণে আগের দিন থাকতে পারেনি, তো পরদিন ক্লাসের বিষয়গুলো বুঝতে তাকে অবশ্যই পৃষ্ঠা নাম্বারটা বলে দিতে হবে। আচ্ছা, তো আমরা একটু সামনে চলি দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الحافظ ابن تيمية رحمه الله تعالى: ونظير هذا أن يعتقد الرجل ثبوت شفعة الجواري إذا كان طالبا لها، وعدم ثبوتها إذا كان مشتريا، فإن هذا لا يجوز بالإجماع। আগে যেমন ইমাম মামার ইবনে রাশিদ রাহিমাহুল্লাহ একটা উদাহরণ দিলেন, অমুক অঞ্চলের অমুক বিষয়, অমুক অঞ্চলের অমুক বিষয়, অমুক অঞ্চলের অমুক বিষয় গ্রহণ সর্বসম্মতিক্রমে নাজায়েজ। যদি কেউ এরকম গ্রহণ করে সে আল্লাহর বান্দাদের মধ্যে সর্বনিকৃষ্ট। তেমন হাফিজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, এই হাফিজ বলতে ইনি হাফিজ কুরআন এরকম নন, ইনি হাফিজুল কুরআন ওয়াল হাদিস। তো হাফিজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই একটা চমৎকার দৃষ্টান্ত দিচ্ছেন, সেটা হলো নাজিরু হাজা, এর দৃষ্টান্ত আন ইয়াতাকিদার রাজুলু সুবুতা শুফআতিল জাওয়ারি ইযা কানা তালিবান লাহা। কোন ব্যক্তি যখন জমি কিনছে, বাড়ি ঘর কিনছে, তো এই জমি কেনার সময় নিজে যখন সুফার তালিব, তার প্রতিবেশী কোনো ব্যক্তি জমি বিক্রি করছে, সে সুফা দাবি করতে চায়, প্রিয়েমশন করতে চায়, এক্ষেত্রে সে সুফাকে প্রতিবেশীর জন্য হক সাব্যস্ত করে। হ্যাঁ, সুফা দাবি করা, প্রিয়েমশন দাবি করা, এটা প্রতিবেশীর অধিকার। ওয়াদামা সুবুতিহা ইযা কানা মুশতারিয়ান। আর যখন সে জমি বিক্রি করছে, বিক্রেতা হওয়ার সময়, তখন অন্য ইমামের মাযহাব গ্রহণ করে দাবি করে, না আমি সুফা সাবেত হওয়ার দাবিদার নই, প্রতিবেশীর জন্য সুফা থাকতে পারে, এই কথাটা সঠিক নয়। বুঝেছেন? বিষয়টা বুঝেছেন সবাই? উস্তাদ জি আরেকটু উস্তাদ জি, আরেকটু ভালো করে বোঝাই দিলে একটু ভালো হয়। বললে মনে হয় ভালো হতো। আচ্ছা, বিষয়টা হলো আমাদের কিতাবের ভাষায় সুফা, জি সুফা। আর জেনারেলের ভাষায় যেটাকে বলা হয় প্রিয়ামশন, অগ্রক্রয়াধিকার। আপনার প্রতিবেশীর জমি বিক্রি হচ্ছে, আপনি তার জমিটি কিনছেন, তো কিনতে গিয়ে আপনার পাশে আরেকজন প্রতিবেশীও আছেন। যদি একই দাগের জমি বিক্রি হয়, তাহলে ইসলামী কানুন এবং বর্তমান সময়ের প্রচলিত আইন অনুযায়ী ওই দাগের মধ্যে আরো যারা শরিক আছে, আরো যারা অংশীদার আছে, এই জমি বিক্রি হওয়ার সময় যারা একই দাগের অন্তর্ভুক্ত, ক্রয় করার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিতে হয়।
জি, একই এতটুকু রাস্তা বুঝছি। দিয়ে চলাচল একই রাস্তা দিয়ে উস্তাদ চলাচল করে যারা, এই জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পায়। যদি এই জায়গাটা অন্য কারো কাছে বিক্রি হয়, তাহলে প্রতিবেশী হিসেবে আমার কষ্ট হবে। আমি এই কষ্ট থেকে বাঁচতে কোনোভাবে টাকা পয়সা ম্যানেজ করে জায়গাটা আমি কিনতে চাই। অথবা একই নালা দিয়ে পানি আসে, সেই পানি আমরা উভয়ই ব্যবহার করতাম। এখন যদি জায়গাটা আরেকজন কিনে নেয়, তাহলে আমার জন্য কষ্ট হয়ে যাবে। তো প্রতিবেশীর এই সমস্যাগুলো সমাধান কল্পে ইসলাম একটি সুযোগ দিয়েছে। সেটা হলো, এই জমি বিক্রি হলে যদি প্রতিবেশী জায়গাটা বিক্রি করতে চায়, তাহলে এই জমির সঙ্গে সংশ্লিষ্ট আরো যারা আছে তারাই মূলত এই জমিটা কেনার অগ্র অধিকার পাবেন। এই জমিটা আমিও কিনতে চাই, আমার পার্শ্ববর্তী আরেকজন কিনতে চায়, যিনি আমার সাথে আরেকজন আছেন, তিনি আরেকটু দূরের, আর আমি এই জমির সাথের। তো আমার অধিকার, আমি এই জমিটা ক্রয় করব। আরেকজনের টাকা আছে, সেও চাইলে কিনতে পারে, এটাও তার অধিকার। কিন্তু একটা হলো অগ্রাধিকার, আর একটা শুধু অধিকার। এটাকে কিতাবের ভাষায় সুফা বলা হয়। মনে করি 502 নাম্বার দাগ, 502 নাম্বার বাড়ি, এটা বিক্রি হচ্ছে। তো 502 নাম্বারের সাথে 503 নাম্বার আছে, আবার 501 নাম্বার বাড়িওয়ালাও আছে। বাড়িটা যদি বিক্রি হয়, তাহলে যেই ব্যক্তি প্রতিবেশী তার অগ্র ক্রয়াধিকার থাকে। আর মাসালাটা নিয়ে ইমামদের মাঝে সামান্য ইখতিলাফ আছে। একজন বলছেন প্রতিবেশীর হক নেই, যে কেউ কিনতে পারে। আরেকজনের অভিমত হলো, না, প্রতিবেশীর হক আছে, প্রতিবেশী অগ্র ক্রয়াধিকার পাবেন। তো এই মাসালাটা যেহেতু ইমামদের মাঝে ইখতিলাফ আছে, এক ইমাম বলছেন প্রতিবেশীর হক আছে, আর এক ইমাম বলছে না, হক নেই। এখন একই ব্যক্তি, সে যখন জমি কিনতে যাচ্ছে, তার প্রতিবেশী জমি বিক্রি করছে, সে কিনতে আগ্রহী, তখন সে বলছে না, প্রতিবেশীর হক আছে। তো এই জমি যখন বিক্রি হচ্ছে, তখন প্রতিবেশীর অগ্র ক্রয়াধিকার আছে, সে চাইলে সুফা দাবি করতে পারে, সে চাইলে প্রিএমশন করতে পারে। এটা সে যখন ক্রেতা, তখন তার দাবি। আবার তার আরেকটি জমি বিক্রি হচ্ছে, সে প্রতিবেশীর কাছে বিক্রি করলে প্রতিবেশীকে কষ্ট দিতে চায়, অথবা প্রতিবেশীর হক নষ্ট করতে চায়, ভিন্ন কারো কাছে, হতে পারে সেটা তার ঘনিষ্ঠ বন্ধু, অথবা এইরকম কেউ যার সঙ্গে তার অন্য জায়গায় হক সম্পৃক্ত আছে, শর্ত সংশ্লিষ্ট আছে। তো এইরকম জায়গায় সে জমি বিক্রেতা হিসেবে বলছে না, প্রতিবেশীর সুফার অধিকার নেই। সে যখন হকদার, তখন দাবি করছে হ্যাঁ, প্রতিবেশীর হক আছে। আর সে যখন বিক্রেতা, তখন বলছে না, প্রতিবেশীর হক নেই। বুঝেছেন বিষয়টা? আবার উস্তাদ জি, জি একটু বুঝছি। উস্তাদ, যেমন একটু পরামর্শের মাধ্যমে বলি যে আপনি যেখানে বসে আছেন, এটা হলো আপনার একটা বাড়ি, জি, যেমন আপনার চারদিকে যারা আছে তারা হলো প্রতিবেশী। জি। জি উস্তাদ জি, এখন এই ক্ষেত্রে প্রতিবেশীর হকদার বেশি। এখানে বিষয়টা আরেকটু উদাহরণ দিয়ে বুঝতে পারি। এই যে 502 নাম্বার বাড়ির কথা বললাম, মনে জি করেন 502 নাম্বার বাড়ি আমার। জি 502 নাম্বার বাড়িটা আমি বিক্রি করতে চাই। এখন 502 নাম্বার বাড়ির গ্রাহক হিসেবে, কাস্টমার হিসেবে 501 নাম্বার বাড়িওয়ালাও আছে, আবার 510 জি নাম্বার বাড়িওয়ালাও আছে, কাস্টমার দুজন। জি কিন্তু 510 নাম্বার বাড়িওয়ালা যে কাস্টমার, তার আমার সঙ্গে
হয়তোবা বন্ধুত্বের সম্পর্ক আছে অথবা ব্যবসা বাণিজ্য বা অন্য স্বার্থ সংশ্লিষ্ট আছে। আমি চাচ্ছি বাড়িটা বিক্রি করলে ওই 510 নাম্বার বাড়িওয়ালা যে কাস্টমার তার কাছে বিক্রি করব। জি তো আমি প্রতিবেশী 501 নাম্বার বাড়িওয়ালা যে কাস্টমার তার কাছে জায়গাটা বিক্রি করতে চাই না, সেও কিনতে আগ্রহী, একই দাম দেবে। তো আমি আমার বন্ধুকে অথবা আমার ঘনিষ্ঠ অন্যজনকে জায়গাটা দিতে চাওয়ার সময় দাবি করলাম না প্রতিবেশীর হক নেই। জি এই একটা ওস্তাদ জি। মাসালা। আরেকবার যখন আমার পাশে 503 নাম্বার বাড়ি বিক্রি হচ্ছে, আমারটা যখন বিক্রি করতে যাচ্ছি তখন দাবি করলাম প্রতিবেশীর সুফার হক নেই অধিকার নেই, অগ্র নেই ক্রয়াধিকার নেই। আবার দ্বিতীয় পর্যায়ে যখন 503 নাম্বার বাড়ি বিক্রি হচ্ছে, তখন আমি ক্রেতা। তো এইখানে এসে আমি দাবি করলাম, আরে হাদিসে তো আছে প্রতিবেশী হক আছে, অগ্রাধিকার। জি হক আছে। প্রতিবেশীর অগ্রাধিকার আছে। একবার দাবি করলাম না প্রতিবেশীর হক নেই, আরেকবার দাবি করছি আমি প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর হক আছে। এটা হলো সর্বনিকৃষ্ট কাজ। ফাইন্না হাযা লা ইয়াজুযু বিল ইজমা, সর্বসম্মতিক্রমে এটা জায়েজ নেই। বুঝেছেন? প্রতিবেশীর হক সুফার ক্ষেত্রে বা অগ্র ক্রয়াধিকারের ক্ষেত্রে যখন আমার স্বার্থ আছে তখন আমি বলছি হক আছে, আর যখন আমার স্বার্থ নেই, অন্যের স্বার্থ আছে, তখন আমি সেটাকে অস্বীকার করছি। সুবিধাবাদ জিন্দাবাদ যেটাকে বলে, এইরকম হওয়ার কোনোভাবেই সুযোগ নেই। উম্মতের সর্বসম্মতিক্রমে এইরকম কাজ নাজায়েজ। উস্তাদ জি, উনি যদি বাড়িটা 10 নাম্বারের কাছে বিক্রি করে আর 2 নাম্বার ওয়ালা বাড়িওয়ালার কাছে যদি বিক্রি না করে, যদি উনি ওই দূরবর্তীর কাছে বিক্রি করে, এটা জানে সবকিছু মানে ঠিক আছে, কিন্তু ওনার কাছে বিক্রি করবে না, ওই 10 নাম্বার বাড়িওয়ালার কাছে বিক্রি করবে, জি, এটা কি যে কিনলো, যে কিনতেছে, এই 10 নাম্বার বাড়িওয়ালা যে কিনছে, ওনার কি কোনো গুনাহ হবে? সে কিনতেছে। যে কিনছে তার গুনাহ হবে কিনা, জি বিষয়টা আসলেও এইটা বোঝানো হয়নি। যদি প্রতিবেশীর হক থাকা সত্ত্বেও হক না দেয়া হয়, তাহলে অবশ্যই গুনাহ হবে। তো জমি যে বিক্রি করতেছে তার গুনাহ হবে, যে কিনতেছে তার কি যে বিক্রি করছে তারও গুনাহ হবে, যে কিনছে এখানে তারও গুনাহ হবে। আচ্ছা, জি জি এখানে ইনশাআল্লাহ। আমাদের মূল বিষয় কিনলে গুনাহ হবে বা বেচলে গুনাহ হবে এটা না। উদ্দেশ্য একই ব্যক্তির পক্ষ থেকে দ্বিমুখী আচরণ। জি জি ওস্তাদ জি। একবার সে বলছে এইটার হক আছে, প্রতিবেশীর হক আমি নেই। নিতে চাই। জি যখন স্বার্থটা নিজের পক্ষে আসছে তখন গ্রহণ করছে, আর যখন স্বার্থটা নিজের বিপক্ষে যাচ্ছে তখন প্রত্যাখ্যান করছে। জি জি যে এই স্বার্থ যখন আমার পক্ষে আসছে তখন এই ইমামের অভিমত মানি, আর যখন স্বার্থ আমার বিপক্ষে যাচ্ছে তখন যেই ইমাম আমার স্বার্থের পক্ষে কথা বলছে আমি সেটা মানব, ভিন্নটা মানব না। জি এটা স্পষ্ট নাজায়েজ। وكذا من بنى على صحة ولاية الفاسق في حال نكاحه وبنى على فساد ولايته في حال طلاقه لم يجوز ذلك بإجماع المسلمين। একই রকম উদাহরণ আরেকটা। وكذا من بنى على صحة ولاية الفاسق في حال نكاحه। এমনি ভাবে হ্যাঁ ওই ব্যক্তির উদাহরণ যে বিয়ের ক্ষেত্রে ফাসিক ব্যক্তির ওলি হওয়ার বিষয়টাকে স্বীকৃতি দেয়, মানে
যে হ্যাঁ, ফাসেক ব্যক্তি বিয়ের ক্ষেত্রে অভিভাবক হতে পারে। ওয়াবানা আলা ফাসাদি ভিলায়াতিহি ফি হালি তালাকিহি। আর যখন তালাকের মাসালা আসে তখন সে বলে না না না, ফাসেক ব্যক্তি তালাকের ক্ষেত্রে ওলি হতে পারে না, অভিভাবক হতে পারে না। তো একই ব্যক্তি যখন বিয়ের মাসালা আসছে তখন বলছে ফাসেক ব্যক্তিও অভিভাবক হতে পারে, আর যখন তালাকের মাসালা আসছে তখন বলছে না, তালাকের ক্ষেত্রে ফাসেক ব্যক্তি অভিভাবক হতে পারে না। তো মূল মাসালাটা ফাসেক যে শরীয়তের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নাফরমানি করে, সে অভিভাবক হতে পারে কি না। তো অভিভাবক হওয়ার মাসালাটা বিয়ের ক্ষেত্রেও যেমন তালাকের ক্ষেত্রেও তেমন। কিন্তু বিয়েতে স্বার্থ আছে, বিয়ে করলে আমি একটা বউ পাচ্ছি, অমুকের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, রিলেশন হয়েছে, তো তার অভিভাবক রাজি হচ্ছে না, তো তার অভিভাবকত্ব আরেকজনকে দিয়ে ফাসেক হলেও তার অভিভাবকত্ব মেনে আমি বিয়ে করে নিলাম। কিন্তু পরক্ষণে আরেকটি মাসালা সামনে আসছে, আমি কোনো সমস্যায় পড়ার কারণে কোনো ফাসেক ব্যক্তিকে দায়িত্ব দিলাম, আপনি চাইলে আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারেন। সে আমার স্ত্রীকে তালাক দিয়ে দিল। তখন আমি মাসালা কায়েম করলাম, না, ফাসেক ব্যক্তি তালাকের ক্ষেত্রে ওলি হতে পারে না, অভিভাবক হতে পারে না, তার কথা গ্রহণযোগ্য না, সে তো ফাসেক। তো যেখানে আমার স্বার্থ আছে সেখানে আমি একমত গ্রহণ করলাম, আর যেখানে আমার বিপক্ষে স্বার্থ আছে, স্বার্থটা আমার বিপরীত দিকে, তখন অস্বীকার করে বসলাম, না, এটা মানা যাবে না, এটাও সর্বসম্মতিক্রমে নাজায়েজ। লাম ইয়াজুজ যালিকা বিইজমাইল মুসলিমিন, মুসলমানদের সর্বসম্মতিক্রমে এটা নাজায়েজ। ওয়ালাউ ক্বালাল মুস্তাফতি আল মুআয়্যিন আনা লাম আকুন আরিফু যালিকা ওয়া আনা মিনাল ইয়াউমি আলতাজিমু যালিকা। যদি নির্দিষ্ট ইমামের অনুসারী মুকাল্লিদে মুআয়্যিন মুস্তাফতি ফতোয়া প্রার্থী বলে, আনা লাম আকুন আরিফু যালিকা, আমি এটা জানি না, ওয়া আনা মিনাল ইয়াউমি আলতাজিমু যালিকা, আমি এখন থেকে এটা বাধ্যতামূলকভাবে অনুসরণ করছি। আগে যে বিষয়টা হয়ে গেছে গেছে, আঞ্চলিকভাবে একটা কথা বলি, তো আগে যা গেছে গেছে পচ্চা, অথবা আগে যা গেছে গেছে এটা থুক্কু, নতুন করে শুরু করলাম, এখন থেকে আমি সব মানি, এটা আবশ্যক রূপে গ্রহণ করলাম, অর্থাৎ আগেরটার জরিমানা দেব না। বুঝেছেন? জি লাম ইয়াকুন মিন যালিকা, এটা হতে পারে না, তার এই কথা গ্রহণযোগ্য হবে না। লিআন্না যালিকা ইফতাহু বাবাত তালাউবি বিদ্দিন, যদি তার এই কথা গ্রহণ করা হয় তাহলে দ্বীন ও ইসলামের সঙ্গে খেল তামাশা আবশ্যক হয়ে যাবে, দ্বীন ও ইসলামের সঙ্গে খেল তামাশার দরজা উন্মুক্ত হয়ে যাবে। وفتح باب الذريعة إلى أن يكون التحليل والتحريم بحسب الأهواء, আর হালাল এবং হারামের দরজা তার মন চাহিদা অনুযায়ী উন্মুক্ত হয়ে যাবে। মনে চাচ্ছে এটাকে হালাল করব, বাস বলে ফেললাম এটা করা হারাম কি এটা করা হালাল। মনে চাচ্ছে না, এটা আমি মানব না, এটাকে হারাম করে দেব। তো হালালটাকে হারাম করে দেয়া, হারামটাকে হালাল করা, এটা তার মনের চাহিদা অনুযায়ী খুলে যাবে দরজাটা, এই সুযোগটা কোনোভাবেই দেয়া যাবে না। وقال الإمام النووي رحمه الله تعالى ووجهه أنه لو جاز اتباع أي مذهب شاء لأفضى إلى أن يلتقط رخص المذاهب মুত্তাবিআন হাওয়াহু। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এর কারণ হলো
যদি তার যে কোনো মাযহাব গ্রহণ করার, যে কোনো মাযহাবের অনুসরণ করার অনুমতি দিয়ে দেওয়া হয়, বৈধতা দেওয়া হয়, লাফযা ইলা আইয়াল তাকিতা রুখাসাল মাযাহিবি, তাহলে সে মনোপ্রবৃত্তির জন্য প্রত্যেক মাযহাবের সহজ বিষয়গুলো, সুযোগগুলো অন্বেষণ করবে। লাফযা ইলা আই ইয়ালতাকিতা রুখাসাল মাযাহিবি মুত্তাবিআন হাওয়াহু, সে তার প্রবৃত্তির অনুসারী হয়ে প্রত্যেক মাযহাবের সহজ বিষয়ের অনুসরণ করবে। ওয়ায়াতাখায়্যারু ওয়ায়াতা ويتخير بين التحليل والتحريم والوجوب والجواز, এবং হালাল হারাম, ওয়াজিব এবং জায়েজ বিষয়গুলো গ্রহণ করে নেবে। وذلك يؤدي إلى انحلال ربقة التكليف, আর এই বিষয়টি তাকে তাকলিফ তথা وذلك يؤدي إلى انحلال ربقة التكليف, আর এই বিষয়টি তাকলিফ তথা মনোপ্রবৃত্তির অনুসরণের দিকে তাকে ধাবিত করবে। বিখিলাফিল আসরিল আউয়াল, পক্ষান্তরে প্রথম যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবা ইকরামের যুগ, যেটাকে আমরা অনুসরণীয় যুগ বলে থাকি, এই প্রথম যুগের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন। ফাইন্নাহু লাম তাকুনিল মাযাহিবুল ওয়াফিয়াতু বিআহকামিল হাওয়াদিসি মুহাজ্জাবাতান ওয়া উরিফাত, কেননা তখন মাযহাবগুলো নতুন নতুন বিধান সম্পর্কে পরিপূর্ণ ও সুসংগঠিত এবং প্রসিদ্ধ ছিল না। লাম তাকুনিল মাযাহিবুল ওয়াফিয়াতু বিআহকামিল হাওয়াদিসি, নতুন সংগঠিত বিধান সম্পর্কে পরিপূর্ণ ও মুহাজ্জাবাতান সুসজ্জিত ও উরিফাত এবং প্রসিদ্ধ ছিল না। ফাআলা হাযা ইয়ালজিমুহু আন ইয়াজতাহিদা ফি ইখতিয়ারি মাযহাবিন ইউকাল্লিদুহু আলা তা'য়িন, সুতরাং তার জন্য আবশ্যক হলো সে যেই মাযহাবের অনুসরণ করে এই নির্দিষ্ট মাযহাবকে গ্রহণ করার প্রয়াস পাওয়া। ফাআলা হাযা ইয়ালজিমুহু, এই ভিত্তিতে তার জন্য আবশ্যক হয়ে যায় আন ইয়াজতাহিদা ফি ইখতিয়ারি মাযহাবিন ইউকাল্লিদুহু আলা তা'য়িন, সে নির্দিষ্টভাবে যেই মাযহাব গ্রহণ করে সেটাকে গ্রহণ করার প্রয়াস পাওয়া, চেষ্টা করা। وقال ابن خلدون رحمه الله تعالى, আল্লামা ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ووقف التقليد في الأمصار عند هؤلاء الأربعة, আমসার এটা পৃথিবী অর্থ তোলা যায়। ووقف التقليد في الأمصار, পৃথিবীতে তাকলিদটা স্থির হয়ে গেছে। ইনদা হাউলাইল আরবাআতি, ওই ইমাম চতুষ্টয়ের ওপর বা ওই মাযহাব চতুষ্টয়ের ওপর, আর ভিন্ন কোনো মাযহাবের অনুসরণের সুযোগ নাই, বরং এই মাযহাব চতুষ্টয়ের ওপর সারা পৃথিবীতে তাকলিদটা স্থির হয়ে গেছে। ওয়াদারাসাল মুকাল্লিদুনা লিমান সাওয়াহুম, এবং মুকাল্লিদের ভিন্ন কারো অনুসরণের পথ বন্ধ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। ওয়াসাদ্দান নাসু বাবাল খিলাফি ওয়া তুরুকাহু লাম্মা তাশাউবিল ইসতিলাহাতু ফিল উলুমি ওয়ালাম্মা আকা আনিল উসুলি ইলা রুতবাতিল ইজতিহাদি ওয়ালাম্মা খুশিয়া মিন ইসনাদি যালিকা ইলা গায়রি আহলিহি ওয়ামান লা ইউসাকু বিরাইহি ওয়ালা বিদীনিহি। এটুকু একবারে অর্থ উঠাতে হবে।
ওয়াসাদ্দান নাসু বাবাল খিলাফি ওয়া তুরুকাহু, লোকজন বা মানুষজন ইখতিলাফের দরজা বন্ধ করে দিয়েছে। তুরুকাহু, এবং বিভিন্ন পথে যাওয়াকে বন্ধ করে দিয়েছে। কখন? লাম্মা কাসুরা তাশাউবিল ইসতিলাহাত ফিল উলুমি, যখন ইলমের বিভিন্ন পরিভাষা শাখা প্রশাখা ব্যাপক হয়ে যায়। ওয়ালাম্মা আকা আনিল উসুলি ইলা রুতবাতিল ইজতিহাদি, এবং যখন ইজতিহাদের স্তরে পৌঁছাটা ইজতিহাদের স্তরে উন্নীত হওয়ার দরজা বন্ধ হয়ে যায়। ওয়ালাম্মা খুশিয়া মিন ইসনাদি যালিকা ইলা গায়রি আহলিহি, যখন ইলমকে তার গায়রে আহাল, তার অনুপযুক্ত ব্যক্তির দিকে সম্পৃক্ত করা। ওমান লা ইউসাকু বিরাইহি ওয়ালা বিদীনিহি, এবং ইলম ও দ্বীনের ক্ষেত্রে অনির্ভরযোগ্য ব্যক্তির দিকে ইলমটা সম্পৃক্ত করার আশঙ্কা দেখা দেয়। তখন মানুষজন সাদ্দান নাসু বাবাল খিলাফি, ইখতিলাফের দরজাটা বন্ধ করে দেয়। ওয়া তুরুকাহু, এবং বিভিন্ন মাযহাব গ্রহণের পথ পন্থা বন্ধ করে দেয়। ফাসাররাহু বিল ইজজি ওয়াল ইওয়াজি ওয়ারাদ্দু নাসা ইলা তাকলিদি হাউলাই কুল্লা মান ইখতাসসা বিহি মিনাল মুকাল্লিদিন, এবং তারা নিজেদের দুর্দশা ও অপারগতার কথা স্পষ্টভাবে স্বীকার করে। অরাদ্দুন নাসা ইলা তাকলিদি হাউলাই কুল্লা মান ইখতাসসা বিহি মিনাল মুকাল্লিদিন, এবং সমস্ত মানুষকে মুকাল্লিদ, নির্দিষ্ট মাযহাবের অনুসারী সকল মানুষকে ওই চার ইমামের দিকে ফিরিয়ে দেয়। ওয়াহাযারু আন ইউতাদাওয়ালা তাকলিদুহুম লিমা ফিহি মিনাত তালাউবি, এবং মানুষদেরকে পালাক্রমে বা পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন মাযহাব গ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। লিমা ফিহি মিনাত তালাউবি, কেননা তাতে দ্বীন ও ইসলামের সঙ্গে খেল তামাশা বিদ্যমান। ওয়ালাম ইয়াবকা ইল্লা নাকলু মাযাহিবিহিম, আর বর্তমান সময়ে শুধু মাযহাবের বিষয়ে বর্ণনা করাটাই অবশিষ্ট রয়েছে। وعمل كل مقلد بمذهب من قلده منهم بعد تصحيح الأصول واتصال سندها بالرواية, আর প্রত্যেক মুকাল্লিদ তার নির্দিষ্ট ইমামের মাযহাবের অনুসরণ করবে বাদা তাসহিহিল উসুলি ওয়া ইত্তিসালি সানাদিহা বিরওয়ায়াতি, তার কাছে নির্দিষ্ট পন্থায় সূত্র এবং উসুল এবং ইত্তিসালে সনদের সঙ্গে বর্ণনা পৌঁছার পরে। অর্থাৎ প্রত্যেক মুকাল্লিদের কাজ হবে তার কাছে নির্দিষ্ট উসুল এবং ইত্তিসালে সনদের সঙ্গে যখন তার ইমামের মাযহাবটা পৌঁছবে তখন তিনি সেই নির্দিষ্ট ইমামের মাযহাব অনুযায়ী আমল করবেন। লা মাহসুল আল ইয়াউমি লিল ফিকহি গায়রু হাযা, ফিকহের ক্ষেত্রে এই ব্যবস্থাপনার বিকল্প আর বিদ্যমান নেই। মুদ্দাআল ইজতিহাদি লিহাযাল আহদি মারদুদুন মানকুসুন আলা আকাবিহি মাহজুরুন তাকলিদুহু। ওয়া মুদ্দাআল ইজতিহাদ লিহাযাল আহদি, আর বর্তমান যুগে ইজতিহাদের দাবিদার মারদুদুন পরিত্যক্ত, মানকুসুন আলা আকাবিহি পেছনের দিকে ঠেলে দেওয়ার মতো, অর্থাৎ পরিত্যক্ত। মাহজুরুন তাকলিদুহু, তার তাকলিদ পরিত্যাজ্য। ওয়াকাদ সারা আহলুল ইসলামিল ইয়াউমা আলা তাকলিদি হাউলাইল আইম্মাতিল আরবাআতি, বর্তমান সময়ে আহলে ইসলাম সমস্ত মুসলমান এই
ইমাম চতুষ্টয়ের মাযহাবের উপরেই ঐকমত্য পোষণ করেন। আজকের বিষয়টা আমাদের এ পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে বর্তমান সময়ে সকল মুসলমান তাকলিদের ক্ষেত্রে এই 4 মাযহাবের উপরেই সীমাবদ্ধ, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কেন সুযোগ নেই? এই বিষয়টা আগে কেন নির্দিষ্ট মাযহাবের অনুসরণ আবশ্যক ছিল না, বিভিন্ন মাযহাবের অনুসরণের সুযোগ ছিল, এখন কেন নির্দিষ্ট হয়ে গেছে, একই বিষয় ওয়াজিব আগে ছিল না, এখন ওয়াজিব হওয়ার কারণ কি, এই ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ আমরা সামনের সবকে শাইখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে শুনব। আজকের বিষয়ে যদি কারো বিশেষ কোনো জিজ্ঞাসা থাকে। উস্তাদ জি, এর মানে এই যে ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহি এর বক্তব্য অনুযায়ী বোঝা গেল যে যারা লামাযহাবী দাবি করে জি যখন যেটা পায় সেটাকে তারা প্রাধান্য দেয়, এই হিসেবে জি তারা নাজায়েজের উপরে আমল করে। হ্যাঁ, অবশ্যই সারা জি বিশ্বের বুঝবান সকল মানুষ একথা বলতে বাধ্য যে হ্যাঁ, আহলে হাদিস দাবিদার যারা বর্তমানে আছে তারা শুধুই ফিতনার জন্ম দিচ্ছে, এর কারণ বাইরে তারা আর কিছু একসময় নেই। তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির যদি কোনো কওল পায় তাদের পক্ষে, তখন তারা সেটাকে মেনে নেয়। আবার যখন তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যেমন এটা বলছে, এটা যখন তারা শুনবে তখন কিন্তু তারা এটা মানবে না। হ্যাঁ, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কোনো কথা যখন তাদের বিপক্ষে যাবে তখন তারা সেটা মানবে না। জি। অবশ্য কিন্তু তারা ইবনে তাইমিয়া রহমতুল্লাহকে খুব মানে এবং তার কথা অনুযায়ী আমল করে। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিও নির্দিষ্ট বর্ণনার ক্ষেত্রে অবশ্যই একটা মাযহাব অনুসরণ করতেন। কিছু কিছু ক্ষেত্রে তার ব্যক্তিগত অভিমত আছে, আমরা তো তার কিতাবাদি কিছুটা দেখার সুযোগ পেয়েছি, সেই হিসেবে অধিকাংশ মাসালার ক্ষেত্রেই তার নির্দিষ্ট মাযহাবের অনুসরণ আছে। এর বাইরে গিয়ে তিনি ব্যক্তিগত অভিমত দিয়েছেন এরকম মাসালার সংখ্যা খুবই কম। জি উস্তাদ জি, আহলে হাদিসদের সঙ্গে একটা বিষয় আপনাদের কাছে মোটামুটি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি, খেয়াল করে দেখবেন। বর্তমান আহলে হাদিস যারা আছেন তাদের মূল বক্তব্য এইখানে এসে অবশ্যই দাঁড়াবে, সেটা হলো আমার পক্ষে যেটা আছে আমি সেটা মানি, আমার বিপক্ষে যেটা আছে আমি সেটা মানি না। আপনি যখন কোনো জি কথা বলবেন, আহলে হাদিসদের সঙ্গে আপনি যখন কোনো কথা বলবেন, তখন আপনি ফিকহ নিয়ে কথা বললে তারা বলবে হাদিস দেখান। আপনি যে কথা বলছেন আপনার কথার সপক্ষে হাদিস দেখান। আপনি একটা হাদিস দেখালেন, হাদিসটা তার বিপক্ষে গেল, তখন বলবে আমি তো সহিহ হাদিস মানি, জয়ীফ হাদিস মানি না। আপনি যেটা দেখাচ্ছেন সেটা হয়তো বা কেউ একজন বলেছেন হাদিসটা জয়ীফ। তো তারা এখানে প্রথম পর্যায়ে এসে ডিভাইড করে ফেলল, আমি সহিহ হাদিস মানি, জয়ীফ হাদিস মানি না, যদিও দুটোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এরপর আপনি সহিহ হাদিস পেশ করলেন যেটা তার বিপক্ষে, তখন তারা হয়তো বা বলবে আমরা সিহা সিত্তার হাদিস মানি, অন্য কিতাবের হাদিস মানি না। এরপরে আপনি যে হাদিসটা পেশ করলেন সেটা হয়তো বা সিহা সিত্তায় আছে, সহিহ হাদিস, তখন তারা বলে ফেলবে আমরা বুখারী মুসলিমের হাদিস মানি, এর বাইরে অন্য কিতাবের হাদিস মানি না। তারপরে আপনি যে হাদিস পেশ করলেন সেটা মুসলিম শরীফে আছে, তখন বলবে আমরা বুখারীর হাদিস মানি, অন্য কিতাবের হাদিস মানি না। এরপরে যখন আপনি বুখারীর হাদিস পেশ করবেন তখন তারা বলবে এই হাদিস সম্পর্কে অমুকে এই কথা বলেছে। তাহলে সারমর্ম দাঁড়ালো আমি আমার পক্ষের যেটা সেটা মানি, আমার বিপক্ষের যেটা আছে সেটা মানি না। একটু চোখ কান খোলা রেখে জি সামনে এভাবে চলবেন,
দেখবেন সর্বশেষ সমাধান এটাই, এর বাইরে আর কিছু নাই। জি ওস্তাদ জি। আচ্ছা, আরো কোনো প্রশ্ন যদি থাকে আজকের বিষয়? ওস্তাদ জি, আমাদের আমি যে এলাকাতে থাকি এই এলাকার মধ্যে আহলে হাদিসদের বিশাল প্রভাব রয়েছে। এজন্য জি কিছু কিছু ক্ষেত্রে আরো ওরা আমাদেরকে প্রশ্ন করে বা আমরা যদি কোনো কিছু জিজ্ঞাসা করি তখন ওরা কথায় কথায় বলে যে এই আমরা সহিহ হাদিস মানি, ঠিক আছে? তো সহিহ হাদিস মানি বা যে কোনো মাসলাগত কোনো বিষয় যদি তাদের সাথে আলোচনা করা হয় তখন তারা নির্দিষ্ট কোনো মাযহাবের কথা উল্লেখ না করে তারা বলে যেটা সহিহ হাদিস আছে আমরা যে ইমাম নির্দিষ্ট করে ইমাম কেন মানবো, আমাদের তো এক একটা এক একটা বিষয় আছে, এই বিষয়টা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব মতে এটা সহি, আবার অনেক অন্য বিষয় এই বিষয়টা অন্য ইমামদের মতে এটা মানে দুর্বল, জয়ীফ। এখন দেখা গেল তারা মানে এক একটা মাযহাব থেকে মানে যখন তারা আবার এটা বলে তোমাদের আবু হানিফ তো এটাও বলে যে ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবু, যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। তাহলে আমরা দেখা গেছে অনেক মজবুত হাদিস পাই এরকম যেটা এই মানে ইমামদের থেকে আমরা পাই না আর কি। মানে বিষয়টা এরকম হইলো যে যখন কোনো প্রশ্ন তাদেরকে করা হয় তখন তারা নির্দিষ্ট করে বলে না যে আমরা নির্দিষ্ট করে কেনই মাযহাবের এক ইমামের অনুসরণ কেন করব, আমরা তো এরকম হতে পারে যে এই বিষয়টা অন্য ইমামদের থেকে সঠিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। এক মানে এক বিষয়টা এটা এক ইমামের থেকে যে সবগুলো সহিহ হাদিস শক্তিশালী হবে এরকম তো না। এই বিষয়টা অন্য ইমাম থেকে নিলে আমরা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত পাই, শক্তিশালী পাই, তাহলে আমরা কেন শুধু এক ইমামের অনুসরণ করব? কথাটা আসলেও অনেক প্যাচের কথা তো। জি তাদের কথা যদি আমরা নির্দিষ্ট ইমাম থেকে নির্দিষ্ট ইমামের অনুসরণ করি তাহলে এই ইমামের বিপক্ষে সহিহ হাদিস থাকতে পারে, সেই সহিহ হাদিস মানব না কেন? তো তারা আসলে সহিহ হাদিস অনুযায়ী কতটুকু মানে একটু লক্ষ্য করলে দেখা যাবে, যেমন কতক্ষণ আগে উদাহরণ দিয়েছি, এই উদাহরণের মধ্যে এসেই তারা বারবারই ধরা খায় আসলেও তাদের পক্ষের যেটা তারা সেটা গ্রহণ করে। তারা বলে আমরা যুক্তি মানি না, কিয়াস মানি না। কিন্তু তাদের পক্ষে যখন সমস্যা তখন তারা এসে যুক্তি খুঁজে, এটা এই হিসেবে মানি। এই যে সহি আর জয়ীফের বিষয়টা, এই যে একটা মানদণ্ড সহি আর জয়ীফ, সালাম আলাইকুম এটাও উস্তাদ জি। তো আমার এই কথাটা শেষ করতে দেন। এই যে জি সহি আর জয়ীফের বিষয়টা, এটাও তো একটা মানদণ্ড, তাই না? যে জি কোন হাদিস সহি আর কোনটা সহি না, এটা কি কিয়াস না? জি রাসূল জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে যাননি এটা সহি। কোরআন হাদিসের কোথাও নাই এই হাদিস সহি আর এই হাদিস জয়ীফ। তো যিনি সহি আর জয়ীফ নির্ধারণ করেছেন তিনিও তো একজন ব্যক্তি। জি তো যদি আমি সহি আর জয়ীফের দিকেই যাই তাহলে অবশ্যই একজন ব্যক্তির কথাকে মানদণ্ড হিসেবে গ্রহণ করলাম, একজন মানুষের কথা মানলাম। সহি তাকলিদ করলাম। হাদিসটা যে সহি, জি, সহি হাদিসটা যে সহি, এটা কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত? জি 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 বেশ উস্তাদ জি। উস্তাদ জি, উদাহরণটা খুব সুন্দর হয়েছে। এটা আমাদের জন্য অনেক ফায়দা হয়েছে, আমাদের সাথে কেউ কথা বললে আমরা তখন এই উদাহরণটা দিতে পারবো। হ্যাঁ, এটা জাযাকাল্লাহ। যদি সুযোগ হয় যাদের ইমামতি আছে, তাজাল্লিয়াতে সাফদার উর্দু, জি সুযোগ হলে এই কিতাবটা একটু কিনে নেওয়ার চেষ্টা করবেন। তাজাল্লিয়াতি তাজাল্লিয়াতে সাফদার, তাজাল্লিয়াতে সফদার আমার কাছে আছে সবচেয়ে বাংলাটা আর কি, 6 খণ্ডে। হ্যাঁ বাংলা হোক উর্দু হোক, তাজাল্লিয়াতে সাফদার, লেখা। আল্লামা আমিন সাফদার রহমতুল্লাহ আলাইহির লেখা। উনি মুনাজিরে জামান ছিলেন, আহলে হাদিসদের সঙ্গে আহলে হাদিস। বারবার বারবার বসে
তিনি বিভিন্ন বিষয়ে তাদের নাকানি চুবানি খাইয়েছেন। যতগুলো পয়েন্ট আসতে পারে মোটামুটি সবগুলো বিষয় সেখানে আছে। সুযোগ কিন্তু হলে উনি তো বিষয়টা একটু আহলে হাদিস থেকে মনে হয় হানাফি হয়েছেন নাকি? জি জি উনি হানাফি আসসালামু ছিলেন, আলাইকুম। হানাফি থেকে আহলে হাদিস হয়েছিলেন, সেখান থেকে আবার ফিরে এসেছেন। তাদের ফাঁক ফোকর গোমর কোথায় কি কি আছে তিনি সবচেয়ে ভালো জানেন। জি উস্তাদ জি, আমি বলতেছিলাম ওস্তাদ যে জি, কিতাবটার নাম যেন কি? তাজাল্লিয়াত তাজাল্লিয়াতে সফদার। সাফদার। তাজাল্লিয়াত সফটওয়্যার। আচ্ছা উস্তাদ জি, আমি একটু প্রশ্ন করতাম। আমিও তো ইমামতি করি, তো আমার এখানে আশেপাশে আহলে হাদিস আছে অনেক, তাদের সাথে আমারও কিছু এরকম বাক বিতণ্ডা হয়। আমি যেটা বলি আর কি, যে তোমরা যে সহিহ হাদিস আর জয়ীফ হাদিস বলো, এটা তো সাহাবীদের মানে ইয়ার কারণে, মানহার কারণে। তো হাদিস তো নবীজির কওল মোবারক তো সহি সবই। যে জি হাদিসটা সাহাবীর কারণে জয়ীফ হইলো, সাহাবীর দুর্বলতার কারণে, সিহাতের কারণে দুর্বল হইলো, নবীজির হাদিসটা তো সহি, তখন আর কথা বলে না। কয় যে এটা তো উসুলের কারণে, তোমরা তো স্কুল কলেজে পড়ে এখন হাদিসের মানে মুহাদ্দিস হয়ে গেছো গা, অথচ ইবনে তাইমিয়ার কথা তোমরা মানো না। পরে পারে না ইনশাল্লাহ, কখনো আহলে হাদিস পারে না ইনশাল্লাহ আমার সাথে। কিন্তু হাদিস তো যদি পড়ো তো সহি, হ্যাঁ, হাদিস জয়ীফ আর তো আপন অবস্থায় হাদিস। নবীজির কথা তো সহি। আমাদের দেশ হিসাবে আমরা যেটাকে সহি আর গাইরে সহি বুঝি। জি বাংলা অর্থ করলে সহি মানে সঠিক, সঠিক। এর বিপরীতে যেটা আছে সেটা অসঠিক, ভুল। জি, তারা যেটা বোঝাতে চায় এই হাদিসটা সঠিক না, ওরা আর জাল বলে এটা না, সঠিক জাল বলে হাদিস। না। হ্যাঁ, মানে ওরা ওরা আবার বলে যে এই হাদিসটা নবীর থেকে অন্য ওই দুর্বল কোন লোকেরা এটা বর্ণনা করছে, যেটা সাহাবীও নয় তাবিও নয়। এই কারণে এই ক্ষেত্রে এরা বলে এটা জয়ীফ। এটা কোনো যেটা সাহাবীদের দ্বারা জয়ীফ এটা বর্ণিত হাদিস হয়নি। সেটাও হাদিস। হাদিস তো হাদিস। সহি, সহি, হাসান, জয়ীফ হাদিসের যে প্রকারগুলো আছে সবগুলোই হাদিস, সব সবগুলোই পরিচিত। গ্রহণযোগ্য। জি হ্যাঁ, যেটা মৌজু সেটা হলো জাল হাদিস। মুহাদ্দিসিন একরাম যেটা বলেন এই হাদিসটা মৌজু, অর্থাৎ কোন জি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তৈরি করেছে। জি যেমন আল বাসিনজান লায়ুকালু লাহু, ব্যবসায়ীরা বেগুন ব্যবসার উদ্দেশ্যে একটা হাদিস তৈরি করেছিল, বেগুন অবশ্যই খেতে হবে। আল বাজিনজা। আল বাসিনজান লায়ুকালু লাহু, বেগুন অবশ্যই খেতে হবে। বেগুনের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা এরকম একটা হাদিস তৈরি করে নিয়েছিল। তো এগুলো হাদিস না, যেগুলো মাউজু সেটা হাদিস নয়। জয়ীফ এটাও হাদিস। ওস্তাদ জি, এখন এক্ষেত্রে এক্ষেত্রে উসুলে হাদিস যেটা আছে এবং মাসালা বের করার জন্য যেই সিস্টেম গুলো আছে, উসুল গুলো আছে, এগুলো জি। ভালো করে খেয়াল করলে তাদের মধ্যে কিছু আমল আছে যে আমলগুলো আপনার সহি ছাড়া অন্য হাদিস দ্বারা করা হয়, তখন সাথে সাথে যদি বলা হয় আপনারা যে এই আমলটা করেন এটা সহি হাদিস কোথায় আছে, জায়গা তারা ব্রেক হয়ে যাবে। এভাবে তাদেরকে আক্রমণ করলে মনে হয় তারা ওই সহি সহি বলার সুযোগটা থাকবে না আর কি। এই জন্য উসুল হাদিস হ্যাঁ, হ্যাঁ, এবং অবশ্যই। মাসালা উসুল যেন আমল হয়। জি জি। নিজের জানার পরিধিটাকে আরো ব্যাপক করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি, রাহমাতুল্লাহ। এই যে যেহেতু আহলে হাদিসদের কথা আসছে, আমরা যখন আল বাহিসুল হাদিসের অ্যাপস এর মধ্যে অনেক হাদিস যাচাই করি, তখন জি। এখানে আলবানী রহিমাহুল্লাহ তার অনেকগুলা মতভেদ আসে। এখানে কি আলবানীকে বা আলবানীর কোনো মতামতকে আমরা গ্রহণ করতে পারি? একটু যদি। এক্ষেত্রে আমরা কৌশলী অভিমত দিতে পারি। আলবানী রহমতুল্লাহ আলাইকে আমরা ইমাম হিসেবেও মানি না, নির্দিষ্ট কোনো গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবেও মানি না। ঠিক। হ্যাঁ, যখন যখন আমরা তাদের বিপক্ষে কথা বলবো আর সেখানে আলবানী রহমতুল্লাহ আলাইয়ের কোনো মতামত পাওয়া যাবে, তখন সেটাকে আমরা উঠিয়ে ধরতে পারবো। জি যে আপনারা যে বলেন আলবানী 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 এই বলেছেন সেই বলেছেন, এই আপনাদের আলবানী এই কথাও বলেছেন যেটা আপনাদের বিপক্ষে আসে, দেখেন। জি এছাড়া কোনো কাজে কোনো কথায় আমাদের পক্ষে দলিল দেওয়ার জন্য আলবানী রহমতুল্লাহ আলাইকে যথাসম্ভব ব্যবহার না করা চাই। ক্ষেত্র বিশেষ তিনি বিতর্কিত ব্যক্তি। জি জি, উস্তাদ জি, আর জাযাকাল্লাহ। কথা বললে আমরা
যখন দলিল দিই তখন আল হাদিসে আলবানির কিতাব থেকে দলিল দিই ওদের সাথে কথা বললে। যে তোমাদের কিতাবে তো অত পৃষ্ঠা আছে, সিলসিলা জি জি। হাদিস অত পৃষ্ঠা আছে, তখন এরা হ্যাঁ, ক্ষেত্র বিশেষ তাদের বিপক্ষে দলিল দেওয়ার জন্য তাদের জি। পক্ষের লোকের সঙ্গে এরকম কথা বলা যেতে পারে যে আপনাদের পক্ষের লোক অমুক এই বলেছেন, দেখেন। ওস্তাদ যে একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো আলবানী রহমানের কিতাব মানে ওনার জীবনী পড়লাম। এখন জি জীবনীটা ওনার কিতাব থেকে না, অন্য কাছে নিয়ে আর কি। উনি নাকি অনেকদিন যাবত, উনি নাকি এক সময় ছিল আলবেনিয়ার, ওনার জন্ম আলবেনিয়া। উনি জি। ঘড়ির মেকার ছিল মূলত, ঘড়ি মেকার ছিল এবং আচ্ছা বিভিন্ন ইলেকট্রিক কাজ করতো। পরবর্তীতে উনি দীর্ঘদিন প্রায় 6 মাস বা 1 বছরের মতন উধাও ছিল, কেউ জানে না, ভাবছিল অনেকে গুম হয়ে গেছে। পরবর্তীতে উনি সৌদি আরব থেকে প্রকাশ পেল যে সৌদিতে আছে। পরে উনি মানে এরকম হাদিসের ব্যাপক মানে তাহকিক করে এরকম একটা পাওয়া গেছে আর কি। হাদিস তাহকিক করে পরে সৌদি সরকার ওনাকে মানে মদিনা ইউনিভার্সিটি থেকে ওনাকে ইয়া দেওয়া হয়েছে, নিয়োগ দিছে মুহাদ্দিস হিসাবে। সরাসরি মদিনা ইউনিভার্সিটিতে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন বাস ওনাকে নিয়োগ দেওয়ার জন্য সৌদি সরকারকে বলছে, পরে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম একটা মানে তথ্য আমি পড়ছি আর কি। মানে আপনি কতটুকু জানেন জানি না, এ আপনার জন্য সম্পর্কে আমার পড়াশোনা নেই। আলবানী রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে আমার পড়া হয়নি। ইয়াতে আছে, যে ইউটিউবে আছে, এরপরে ইয়াতে গুগলে আছে। ইউটিউব গুগলটা আসলে বিশ্বাসযোগ্যতার জায়গায় মনে করি না। তাও তো ঠিক। কতজন নিজের থেকে তৈরি করে ইউটিউবে দিতে পারে, উপস্থিত এখনো এডিট করতে পারে, এই জি সুযোগ আছে। আসসালামু আলাইকুম সুনির্দিষ্ট ওস্তাদ জি, কিতাব একটা জি থেকে জি। প্রশ্ন ছিল। ওরকম করা যায়। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে কোন আমলের ক্ষেত্রে যদি মুতাকদ্দিমিনদের কোনো কওল না থাকে, মুতাআখিরিনদের থাকে, তাহলে জি। সেটা কি গ্রহণ করার ক্ষেত্রে ইচ্ছাধীনতা আছে? একটু পরিষ্কার করেন, যেমন? কোনো, যেমন এই এই আত্তাহিয়াতুর সময় ইশারা করা, এটা জি। মুতাকদ্দিমিনদের কোনো কওল নাই কিন্তু মুতাআখিরিনদের আছে, তো এক্ষেত্রে কি নিজের ইচ্ছা করা যাবে? এক্ষেত্রে আসলে উত্তম অনুত্তমের বিষয় তো সুযোগ জি আছে। তবে মুতাখিরিনদের বিষয় হলো তারা আমাদের তুলনায় মুতাকাদ্দিমিন, সেই হিসেবে তাদেরটা গ্রহণ করা চাই। জি, জাযাকাল্লাহ খাইর। শুকরিয়া, বারাকাল্লাহ। ওস্তাদ যে আমরা একটা প্রশ্নে অনেক বিপাকে পড়ে যায় যখন ওদের সাথে আমরা কথা বলি, তখন শুধু বারবার একটা কথাই ওরা বলে, লামাজাবিরা, যে এক ইমামরা এক এক বিষয়ে পারদর্শী, এক একটা মাসলাগত বিষয়ে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ওনার থাকতে পারে, অন্য আরেকটি বিষয় এই ইমামের থেকে এই ইমামের থেকে অন্য ইমামরা শক্তিশালী মত দিয়ে থাকেন, তখন আমরা ওই ইমামেরটা গ্রহণ করি। সব বিষয় যে এক ইমামের থেকে শক্তিশালী মত পাওয়া যাবে, হাদিস পাওয়া যাবে, সেটা সেটা কিন্তু নয়। ওরা বলে যে আমরা এই ইমাম থেকে যেটা শক্তিশালী এটা গ্রহণ করলাম, শাফি শাফি মাযহাব থেকে যেটা শক্তিশালী এই ক্ষেত্রে তখন শাফির থেকে গ্রহণ করলাম। আবার এই মাসালাটা শাফির ক্ষেত্রে, শাফি রহমতুল্লাহ আলীর ক্ষেত্রে অগ্রহণযোগ্য হতে পারে, দুর্বল হতে পারে, তখন আমরা মালিক রহমতুল্লাহ আলী থেকে এই মাসলাটাকে আমরা গ্রহণ করলাম, যেহেতু ওই ইমাম এই মাসলাগত দিক দিয়ে এরা শক্তিশালী মত প্রাধান্য দিয়েছেন। মানে এই ক্ষেত্রে এরা এক নির্দিষ্ট কোনো ইমাম মানতে চান না, বিক্ষিপ্ত ভাবে এরা সকল ইমামকে গ্রহণ করে প্রশ্নটা স্বাধীনতা। খুবই চমৎকার। আবার তাদেরকে এখানে উপযুক্ত একটা জায়গা আটকানোর সাথে সাথে আপনি প্রশ্ন করেন, আজকে আমার এই বিষয়টা জানা ছিল। সাথে সাথে তাদেরকে প্রশ্ন করে ফেলেন, এইরকম 5টা উদাহরণ দেন যে এই মাসালার ক্ষেত্রে অমুক ইমাম দুর্বল, অমুক ইমাম শক্তিশালী, এই মাসালার ক্ষেত্রে অমুক ইমাম দুর্বল, অমুক ইমাম শক্তিশালী, এরকম 5টা উদাহরণ দেন দেখি কোনটা আপনারা কোনটা আমল করেন যেটা কোনটা অমুক মানেন? ইমাম দুর্বল আর অমুক ইমাম শক্তিশালী। জি আপনারা হাদিসের উপর আমল করেন, সহিহ হাদিস, আপনাদের আমল গ্রহণযোগ্য। আর অমুক ইমাম এটা দুর্বল বলেছেন, অমুক ইমাম এটাকে সবল বলেছেন, এরকম 5টা জি উদাহরণ জি দেন। দেখেন তারা উপস্থিত আটকে যাবে আর জি ভুলেও জি দ্বিতীয়বার আপনার সামনে আসবে না। জি 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 তারা আসলে অ্যাপসের আমার বাইরে কোনো কথা বলতে পারে না। নির্দিষ্ট জি কিছু জি জি বিষয় তাদেরকে সামনে দিয়ে দেওয়া হয়েছে, এটা মুখস্থ করেন। ওই মুখস্থ অনুযায়ী আপনাকে প্রশ্ন করে, আর তাদের যেটা মুখস্থ বাণী আছে সেটাই বারবার কপচায়। তাদের তো আলোচনা, তাদের এই ধরনের
এই মুবাহাসাতটা শুধু হয় আমাদেরকে আটকানোর জন্যই। তারা তো জি জি হ্যাঁ বিশেষ হ্যাঁ বিশ- বিশেষ বিশেষ কিছু এলেম শিক্ষা করে যেগুলো আমাদের সাথে কথা বলতে পারে, আমাদেরকে আটকাতে পারে, এতটুকুই এলেম তাদের। জি। হুম আপনি যখন আমাদের তো দ্বিতীয় প্রশ্ন করবেন তখন তারা আটকে যাবে আর কথা বলতে আসবে না সামনে। তখন যথাসম্ভব আপনার থেকে দূরে থাকার চেষ্টা করো। অমুক হুজুরের কাছে গেলে তো আমাকে আটকে দেয়, অতএব তার জি কাছে যাওয়া যাবে না। আক্রমণাত্মক কথা বলতে হবে। জি ওদেরকে আটকানি খুব সহজ। আজ জি পর্যন্ত ইনশাল্লাহ আমার সাথে পারে না, এইভাবে কথা বলি। ওরা বলে আহলে হাদিস, আমি বলে ভাই আপনার যে আহলে হাদিস, তো আপনার তো এই মানে সহি হাদিস মানেন, আর যে সমস্ত হাদিস তো সবই হাদিস নবীজির, তাহলে বর্ণাকারীর কারণে দুর্বল হয়েছে, এই জন্য আপনি দুর্বল হাদিসটা মানবেন না। দুর্বলকে তোমরা জয়ী বলতেছেন বা জাল বলতেছেন, জয়ীফটাই আপনার জাল বলতেছেন। তখন আপনারা তো সহি মানেন আর বাকি মানেন না। আমরা জয়ীফটাও মানি, দুর্বল হাদিসটাও মানি, আমরা মুতালা মানি, শাহজ মানি, মুদাল্লাস মানি, হাসান মানি, মুতাওয়াতির মানি, সহিহ মানি। আপনারা কিছু মানেন কিছু মানেন না, আমরা হলো আহলে হাদিস না, বাদাল হাদিস। আমরা সব মানি, আমরা হলো মূলত আহলে হাদিস। পরে আর কথা হবে না, এইভাবে দৌড়ি আমি এখানে। কিছু মানে কিছু না, মানে আচ্ছা, শুক্রিয়া, সবাই ভালো ওস্তাদ থাকবেন। জি, ওস্তাদ জি মনে হচ্ছে আমাদের মোট একটা, কথাগুলো হয়ে গেছে। জি জি হয়ে গেছে ওস্তাদ জি, আমাদের একটা আবদার থাকবে সামনে। যদি, যেহেতু এখন প্রতি বৃহস্পতিবার রাত্রে যেহেতু আমাদের মুহাজারা হয়, আমাদের একটা জি এরকম একটা টপিক থাকলে, আলোচনা থাকলে খুব ভালো হয়। আহলে হাদিস বনাম হানাফি বা এই ধরনের একটা মুবাহাসাত হলে আমাদের জন্য খুব ফায়দা হবে বর্তমান যে যুগে আমাদের জন্য শুক্রিয়া। এরকম। যে ওস্তাদ, যে আপনি এমন একটা মহাজারের ব্যবস্থা করেন, ইনশাল্লাহ খুব খুশি হব। অবশ্যই ইনশাল্লাহ। ঠিক আর করবেন। আপনি, আর এই মুহাজারার বিষয়টা আমার মনে হয় আমাদের আমাদের যারা উপস্থিত আছি, আমাদের তাজরিবা দ্বারা আমরা বলতে পারি, আপনি এই মুহাজারার থাকলে আমাদের জন্য খুব উপকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক মডারেটর নাকি? আছে, ইনশাল্লাহ সামনে চেষ্টা করব। ইনশাআল্লাহ। শুক্রিয়া, শুক্রান। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।